হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল। এই মুরগির মাংস আলু দিয়ে ঝোল কিন্তু অনেকেই পারফেক্টভাবে করে নিতে পারে না, তো তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য চলুন শুরু করা যাক। আমি এখানে একটা মাঝারি সাইজের সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট আপনাদের ইচ্ছা মতো মুরগি নিতে পারেন। এবং মুরগির পিসগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো দেখুন আমাদের মুরগি কাটাতে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন চলুন রান্নার পালা। তো আপনাদেরকে আমি এই মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো একবার দেখিয়ে দিলাম। তো এখানে সবগুলো মশলা ছিল: ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, লবণ 1 চামচ, এখানে শুকনো মশলা ছিল সবগুলো, আর এখানে ছিল হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে আমি আলুগুলো দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন এভাবে আপনার আলু কেটে মাংসে ব্যবহার করবেন, তাহলে মাংসটা খেতে অনেক মজা লাগে। আর সাথে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে আস্ত জিরে দিয়ে দিব। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দারচিনি, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ সবগুলো আমি শুকনো মশলা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলো মশলাগুলো আমি একটু হালকা ভেজে নিব। তো মশলাগুলো যখন আমার পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে আবারও এটা আমি সুন্দর করে ভেজে নিব। আর আমি কিন্তু এই পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিব। তো আপনারাও চেষ্টা করবেন মুরগি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা যেটা করে নেন সেটা কিন্তু লাল লাল করে নেবেন, তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু লাল কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে এখন আমি এটা পানি দিয়ে এটা সুন্দরভাবে আগে আদা রসুনটা কষিয়ে নেব, কেননা আদা রসুনের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, যার কারণে আগে কষিয়ে নিতে হয় তেলের সঙ্গে, তাহলে আর গন্ধটা থাকে না। এখন আমি অন্যান্য যে মশলাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ওই মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমি তেলের মধ্যে এই সবগুলো মশলা উপকরণ সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধ দূর হয়ে যায় এবং মশলার উপরে তেল ভেসে আসে। আমি এটা কষাতেই থাকবো। তো দেখুন আমাদের মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে আসছে। এই পর্যায়ে আমি এখন চিকেনগুলো এখানে দিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সঙ্গে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন আপনার রান্নাটা কিন্তু খেতে মজা লাগবে। তো অনেকে মশলাটা ভালোভাবে না কষিয়ে রান্না করে, সেক্ষেত্রে কিন্তু তাদের রান্নাটা খেতে ভালো লাগে না, গন্ধ থেকে যায়। তো দেখুন আমাদের যখন মুরগিটা হালকা কষানো হয়ে যাবে এখানে এখন আমরা স্লাইস করা আলুগুলো কেটে দিব। এখন আমি আলু, মুরগির মাংস মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ওপরে আসে, আমরা এটা কষিয়ে নিতেই থাকবো। তো দেখুন আমাদের কিন্তু কষানো ভালোভাবে হয়ে যাচ্ছে। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে, তাছাড়া কিন্তু মুরগির মাংসটা পুড়ে যাবে। তো দেখুন এই পর্যায়ে এখন আমি নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখানে হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। আমি পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি হালকা পরিমাণ পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে। এটা কিন্তু আমি ঝোলের পানি দিইনি, জাস্ট মশলা কষানোর জন্য এই পানিটা আমি অ্যাড করলাম। করে দেখুন 5 মিনিট পরে উঠিয়ে দেখি আমাদের মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আবারও আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটা আবারও কষিয়ে নিচ্ছি। তো আমাদের মুরগির মাংসটা যখন একদম পারফেক্টলি কষানো হয়ে যাবে, একটা সুন্দর যখন ঘ্রাণ বের হবে মাংস থেকে, সে পর্যায়ে কিন্তু আমাদের এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। তো দেখুন এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটা 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। তো দেখুন 15 মিনিট পরে আমি চলে এসেছি এবং আমাদের রান্নাটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পরে দেখুন আমি সার্ভ করে নিয়েছি। মুরগির মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আপনারা এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে অনেক মজা হয়। আর আমি সবসময় আপনাদের সঙ্গে সহজভাবে রান্না দেখানোর ট্রাই করি। আই হোপ আপনাদের ভালো লাগে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে।